এখন দেখা যায় বেশি খাবার দাবার খেলে বদহজম হয়, আবার কম খেলে ওয়েট লস হয়। এবং সেটা আমার হাজব্যান্ডেরও একই সমস্যা, আমারও সমস্যা। আমার দুইটা বাচ্চা আছে, জন্ম থেকেই যেন স্টমাকটা দুর্বল মনে হচ্ছে। আপনার হজমের যে এনজাইমগুলো আছে সেগুলো শরীরে কমে গিয়েছে। মানে আমাদের কোষ যদি 50 ট্রিলিয়ন হয়, ব্যাকটেরিয়া হচ্ছে 500 ট্রিলিয়ন, মানে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া আমাদের শরীরে বাস করে। এখন অনেকেরই মধ্যে যখন ডিসবায়োসিস হয়, সিবো বা সিফো হয়, তখন ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াগুলোর কারণে গুড ব্যাকটেরিয়াগুলো কমে যায়। বেশিরভাগ ব্যাকটেরিয়া তখন ব্যাডের দিকে ট্রান্সফার করে। আমাদের কর্টিজল হরমোন কি কতটুকু ইম্প্যাক্ট করে আমাদের শরীরে, কারণ এটা এসে আমাদের মানে লিভারকে তার প্রয়োজনীয় বাইল তৈরি করতে দেয় না, বাইল ডাক্টে ব্লক করে ফেলে, তখন বাইল ফ্লো হতে পারে না। অশ্বগন্ধা আছে, ওর এইচটিপি আছে, এটা নার্ভাস সিস্টেমকে সাপোর্ট দেবে, ওয়েটটা লস অনেক কমে যাবে। কিছু প্রোটিন আছে অ্যালগ্লুটামিন, এটা খাওয়ার আগে খেলে, কোলাজেন, এটা খাওয়ার আগে খেলে ওয়েটটা লুজ করবেন না, হয়তো একটু করলেও খুবই সামান্য, অথবা করবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমি আসছি কিশোরগঞ্জ থেকে। আমাদের হচ্ছে যে হজম হয় না, কোনো খাবারই হজম হয় না। এবং ওয়েট লস হচ্ছে আপনার 3 বছরে 13 কেজি ওজন লস হয়েছে। এটা আমি ইচ্ছাকৃত করিনি। এখন দেখা যায় বেশি খাবার দাবার খেলে বদহজম হয়, আবার কম খেলে ওয়েট লস হয়। এবং সেটা আমার হাজব্যান্ডেরও একই সমস্যা, আমারও সমস্যা। আমার দুইটা বাচ্চা আছে, জন্ম থেকেই যেন স্টমাকটা দুর্বল মনে হচ্ছে, ওদেরও হজম হয় না। ওকে, সো খাবার একদমই হজম হয় না, এই সমস্যা কিন্তু আমরা অনেক দেখি। এখন খাবার যদি একদম হজম হয় না, সেখানে বুঝতে হবে যে কি সমস্যা হচ্ছে। আপনার হজমের যে এনজাইমগুলো আছে সেগুলো শরীরে কমে গিয়েছে। আমাদের শরীরের কোষের থেকেও বেশি হচ্ছে আমাদের ব্যাকটেরিয়া। মানে আমাদের কোষ যদি 50 ট্রিলিয়ন হয়, ব্যাকটেরিয়া হচ্ছে 500 ট্রিলিয়ন, মানে 10 গুণ বেশি ব্যাকটেরিয়া আমাদের শরীরে বাস করে। চিন্তা করছেন? মানে আমাদের শরীরটা ব্যাকটেরিয়াতে ভরা। শরীর সব জায়গায় থাকে না, 90% ব্যাকটেরিয়া থাকে ইন্টেস্টাইনের মধ্যে, 90%। মানে আপনার ইন্টেস্টাইনের কয়েক পাউন্ড ভরেই শুধু ব্যাকটেরিয়ার ব্যাকটেরিয়া। গুড ব্যাকটেরিয়া আছে, ব্যাডও আছে। এরা কি করে? এরা আপনার খাবারকে মেটাবোলাইজ করে, খাবারকে কনভার্ট করে নিউট্রিয়েন্টস, ভাইটামিনস, ফ্যাটি অ্যাসিডস, অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে। আপনার অনেকগুলো বি ভিটামিন তৈরি হচ্ছে ব্যাকটেরিয়া থেকে, খাবারকে মেটাবলাইজ করে ব্যাকটেরিয়া তৈরি করে। এটা তো একটা দিক। এখন অনেকেরই মধ্যে যখন ডিসবায়োসিস হয়, সিবো বা সিফো হয়, তখন ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াগুলোর কারণে গুড ব্যাকটেরিয়াগুলো কমে যায়। বেশিরভাগ ব্যাকটেরিয়া তখন ব্যাডের দিকে ট্রান্সফার করে। তো তখন কোনো খাবার হজম হয় না, খাবার খেলেই অস্বস্তি ফিল করে। আর এখানের মধ্যে নার্ভাস সিস্টেম যাদের ইমব্যালেন্স হয়, যারা স্ট্রেস ফিল, তারা খুব স্ট্রেস ফিল করে। স্ট্রেস ফিল করলে তার ডাইজেস্টিভ জুস তৈরি হয় না ইন্টেস্টাইন থেকে, লিভার থেকে। যে আমাদের লিভার এক ধরনের বাইল তৈরি করে, বাইল তৈরি করে গলব্লাডারে জমা রাখে। এই বাইল তৈরি করতে ব্যাহত হয় যখন স্ট্রেস ফিল করে। বেশি আমাদের কর্টিজল হরমোন কি কতটুকু ইম্প্যাক্ট করে আমাদের শরীরে, কারণ এটা এসে আমাদের মানে লিভারকে তার প্রয়োজনীয় বাইল তৈরি করতে দেয় না, বাইল ডাক্টে ব্লক করে ফেলে, তখন বাইল ফ্লো হতে পারে না। এখন এটা টেম্পোরারি সমাধান। টেম্পোরারি হচ্ছে খাবারটাকে অল্প খেতে হবে, একবার খেতে হবে, চিবিয়ে 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 আপনার মুখে অনেকটা হজম করে ফেলতে হবে, কারণ মুখের লালার মধ্যে কিন্তু ডাইজেস্টিভ জুস আছে। খাবার খেতে হবে একদম কম 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 কম। ওয়েট লসের জন্য হচ্ছে যে আপনার এখানে আপনার একটু সাপোর্ট নার্ভাস সিস্টেম, অশ্বগন্ধা আছে, ওর এইচটিপি আছে, এটা নার্ভাস সিস্টেমকে সাপোর্ট দেবে, ওয়েটটা লস অনেক কমে যাবে। কিছু প্রোটিন আছে অ্যালগ্লুটামিন, এটা খাবার আগে খেলে, কোলাজেন, এটা খাবার আগে খেলে ওয়েটটা লুজ করবেন না, হয়তো একটু করলেও খুবই সামান্য, অথবা করবেন না। তো দেখেন, একবার খেলে ওয়েট লুজ করবেন এটা সম্ভব না যদি সমস্যা ঠিক করেন। কারণ আমি অনেক মানুষ দেখি যারা খুব সুস্থ, যারা এক বেলা খাবার খায়, অল্প খাবার খায়। আমি দেখেছি অনেক ভালো ভালো যারা খুবই সেলিব্রিটি স্টার, যারা গুড লুকিং, তারা পাখির মতো এইটুকু খাবার খায় আমি দেখেছি। তো এখন যেটাও সমস্যা হচ্ছে যে নার্ভাস সিস্টেম হাই কর্টিজলের কারণে এটা হচ্ছে। এখন হাই কর্টিজলের জন্য আপনাকে শ্বাসের ব্যায়াম, ঠিকমতো ঘুম, এর পাশাপাশি খাবারটা ভালো করে চিবিয়ে খাওয়া, এই ন্যাচারাল সাপ্লিমেন্টাল সাপোর্ট নেওয়া, প্রোবায়োটিক খাওয়া, এইভাবে আপনি আস্তে আস্তে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। আর যদি সিবো মানে ইনফেকশন থাকে, সেক্ষেত্রে ডক্টরের সাথে বসেন, ডক্টর আপনাকে দেখুক। অ্যান্টিবায়োটিক খেলে লাগবে ওষুধ, অ্যান্টিবায়োটিক খেয়ে আপনি যখন ইমপ্রুভ হবে, তখন আপনাকে আস্তে আস্তে ভালো দিকে আসবেন ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন, এবং কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন
এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। আমার ওয়েট ছিল আগে প্রায় 108 কেজির মতো। আমি স্যারের ভিডিও দেখে আসলে প্রথম সেই ওয়েট কমানো শুরু করি। আলহামদুলিল্লাহ বিজনেস প্রায় 1 বছরে আমার 18 থেকে 20 কেজি ওজন আমি কমাইছি, তো যথেষ্ট ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার হজমের সমস্যা ছিল, উনি আমাকে 2 মাসের একটা ট্রিটমেন্ট দিয়েছিলেন। মাসের ট্রিটমেন্ট দেওয়ার পরে আমি অনেক অনেক উপকার পেয়েছি। এখন তো আমি অনেক ভালোই আছি, অনেক ভালো। আমার ওই যে কোনো চিন্তা ভাবনা নেই, কোনো এই নেই, ঝামেলা নাই, কোনো কিছু নেই। আমি যে এখন বর্তমানে যে এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব, এটা আমার চিন্তার বাইরে। একদম ঘুমাতে পারতাম, আমি মোবাইলের কোনো স্ক্রিনে দেখতে পারতাম না, কোনো খাবার হজম হতো না। আস্তে আস্তে ভালো ফিল করতেছি। ভালো ফিল করার পর থেকে স্যার আমি এখন এই পর্যন্ত আসছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম একদম কথা বলে বোঝানো যায়। স্টেরয়েড নাই, আমি 8 বছর স্টেরয়েড নিয়ে। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। আপনার এই ক্রিয়েটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. Last time he was very agitated and jumping around. He's not talking. This time when he came to me, he approached to me as if very regular people. যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আমার সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। পেটের সমস্যা প্লাস ডায়াবেটিক্স প্লাস প্রোস্টেট আর গ্যাস্ট্রিক। আর আপনার ভিডিওটা আরো আগে আমি ইভেন লাইক আমার সুগার লেভেল বেড়ে যাওয়ার আগে যদি আমি পাইতাম যে প্রবলেমটা গেছে, আমি এটা হয়তো ফেস করতাম না। আমার প্রবলেমগুলো হয়তো মানে 50-60% আমার অলরেডি সলভ হয়ে গেছে আর কি, জাস্ট ভিডিও দেখে আর কি।